আসসালামু আলাইকুম। ওরাকল এসকিউএল এ আজকে আমরা দেখব নতুন একটি চ্যাপ্টার ডিসপ্লেইং ডাটা ফ্রম মাল্টিপল টেবলস। তো আমরা এখানে দেখব কিভাবে মাল্টিপল টেবলস থেকে ডাটা ডিসপ্লে করা যায়। তো এই জন্য আমরা এসকিউ ক্লাসে গেলাম এবং এখানে এসে আমরা একটা কোয়ারি লিখি সিলেক্ট এমপ্লয়িজ ডট এমপ্লয়ি আইডি employees dot last name employees dot department id এখন দেব departments dot department id এবং departments dot লোকেশন আইডি। তারপরে দিলাম ফ্রম এমপ্লয়িজ ডিপার্টমেন্টস। তো এখানে আমরা এমপ্লয়িজ নামে একটা টেবিল এবং ডিপার্টমেন্টস নামে একটা টেবিল, এই দুইটা টেবিল সংযুক্ত করেছি এমপ্লয়িজ ডট এমপ্লয়ি আইডি। দ্যাট মিনস এই এমপ্লয়িজ টেবিলের এমপ্লয়ি আইডি, এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম, এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্টস টেবিলের লোকেশন আইডি দিয়ে আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন কতগুলো ডাটাগুলো দেখাচ্ছে। 2889 রোজ সিলেক্টেড। এতগুলো রো কি আছে? তাহলে আমরা একটু এখানে দেখি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। কয়টা রো আছে? 107টা। ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে কয়টা রো আছে? 27টা। তাহলে আমরা এর আগে যে কোয়ারিটা দিছিলাম ওই কোয়ারিতে কয়টা রো আসছিল? 2889টা এই কোয়ারি থেকে। তো এতগুলো রো আসার কারণ কি? এতগুলো রো আসার কারণ হচ্ছে তো আমরা এটার মধ্যে কোনো জয়েনিং কন্ডিশন দিই নাই এবং এই জয়েনিং কন্ডিশন না দিলে যে ডাটাগুলো দেখায় এই ডাটাগুলো হচ্ছে এখানে 107টা রো, এমপ্লয়িজ টেবিলের 107টা রো আর ডিপার্টমেন্টস টেবিলের 27টা রো। তাহলে আমরা যদি গুণ করি 107 গুণ 27 ফ্রম 12 কয়টা আসতেছে? 2889। এখানে কয়টা রো আসছে? 2889। তার মানে প্রথম টেবিলে 107টা রো আছে, দ্বিতীয় টেবিলে 27টা রো আছে। এই দুইটা গুণ করে যে ডাটাটা দেখাবে ওই ডাটাটাই আসলে এই কোয়ারি থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই কোয়ারির মধ্যে আমরা যে ভুলটা করছি এই ভুলটা হচ্ছে আমরা কোনো জয়েনিং কন্ডিশন দেই নাই। তো এই জয়েনিং কন্ডিশনটা না দেওয়ার কারণে যে সবগুলো ডাটা এখানে আমাদেরকে দেখায় দিচ্ছে এটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। এটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। তো আমরা এই কোয়ারিটা যখন এখান থেকে চালাবো তাহলে দেখেন সবগুলো রো দেখা দিচ্ছে। এখন এই কোয়ারিটাকে যদি আমরা ইডি দিয়ে এডিট করি তাহলে এখানে দিলাম where employees dot department id equal to employees dot departments dot department id। এখন এটাকে সেভ করলাম স্ল্যাশ। কয়টা রো দেখেছে? 106টা। তার মানে আমরা যখনই একটা জয়েনিং কন্ডিশন দিচ্ছি এই জয়েনিং কন্ডিশন দেওয়ার সাথে সাথে সে যে টেবিলগুলো ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করতেছে শুধুমাত্র সেই ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি।
তো এই জন্য আমরা এভাবে কার্টেসিয়ান প্রোডাক্টটাকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জয়েনিং কন্ডিশন দিতে হবে।